এই ডাব দেখেছেন তো, যাকে বলা হয় গ্রিন কোকোনাট, আর কোকোনাট মানে নারকেল। আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, একটা ডাবের দাম 60 টাকা, একটা নারকেলের দাম কত? আল্লাহ, আমার এই না না এই ছোট্ট, এ যদি কাউকে বলে আই লাভ ইউ, তা মেয়েটা মুস্কি হেসে বলবে থ্যাংক ইউ। আর আমি যদি বলি আই লাভ ইউ, বলছে মরণ, শালা বুড়া হয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, তবু প্রেম করতে চাই রে মাল, বলবে কি না? কেননা বয়সের একটা তারতম্য আছে, নাই? আছে কি না? তা বেদ বলছে কৃতি চত্ব নব কল্যাণী হেরি সুদা শান্তি বয়, বুড়ো যাওয়ার ছেলে মানুষ যাও, আধ পাগলা যাও, ফুল পাগলা যাও, আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে। দেশের বাদশা যদি আসে আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে যায়, বাদশার বাবার ক্ষমতা হবে না মাওলানাকে পিছনে দিয়ে সামনে যায়। যদিও ছেঁড়া জামা, যদিও ছেঁড়া কাপড়, যদিও ছেঁড়া টুটা ফাটা লুঙ্গি, কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি বয়, যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার। যদি সে দয়া করে মাওলানাকে বলে আগে যাও, যে আগে যাবে তার থেকে পিছন থেকে সে বেশি নেকি পাবে। কেন? সে ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ। সামনের কাতারে আমি ছিলাম আর আমার এই ভাই গেছে, দাদা আগে যান, ছোট ভাই আগে যান। এই যাওয়ার কারণে আমি কি পাবো? নেকি পাবো। কি আদর্শ! ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায়? কেউ গাঁজা খায়? তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই, তাস নাই, জুয়া নাই। তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে? কি খাবে? তো জর্দার নাম কি? 360। তোমার কি লজ্জা লাগে না, হায়া লাগে না? হ্যাঁ, মুখে থিয়েছ দাড়ি, ইয়া বড় পাগড়ি, বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। হক হক চিবে চলে আছে গরুর মতো। আচ্ছা সত্যি করে বলুন, কথা বুঝতে পারছেন কি পারছেন না? নারায়ে দেখবেন। আবার এইবার বলুন তো, মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, জোরে, সুদ হারাম। একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে, ওর পিঠের চামড়া কি থাকবে? তুই মদ খেয়ে ঢুকেছি মসজিদে, ওকে পিঠের চামড়া ছিঁড়ে দেবে। আবার যদি একজন সুদখোর মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘুমায়, তখন যুবকের চোখে পড়ে না, মোড়লের চোখে পড়ে না, ইমামের চোখে পড়ে না, সমাজ তাকে গলা ধাক্কা দেয় না। একটা ছেলের বিয়ে হবে, মেয়ে দেখেছি, মেয়েটার দোষ কি? ছোটবেলায় বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে। কি পাইনি? মাল পাইনি, তাহলে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে। আর একটা মেয়ে আছে, স্বামী ওর সাপে কামড়ে মরে গেছে, বিধবা বিধবা বিধবা। ছেলেটা বলছে আমি কুমার, আমি যুবক, ওই বিধবাকে করবো না, স্বামী ছাড়াকে করবো না। আবার ওই ছেলেটা 3 ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে। আল্লাহর কি রে, প্রেম করে? ওর স্বামী আছে, ছেলে আছে, তখন ঘৃণা বোধ হয় না? হয় তখন কি করে আই লাভ ইউ হয়? হাত পাগলার বেটা, তখন রুচি হয়। আমাদের দেশে, দেশেও আছে, এটা বিহার নয় তো, 18 বছরের নিচে বিয়ে হলে পুলিশ জানলে জালে জেলে দেবে। কিসে দেবে? জেলে দেবে, ধরে নিয়ে যাবে, বাপকে জেলে দিবে, মেয়ের বাপকে, মেয়ের মাকে, গোষ্ঠী যে বিয়ে পড়াবে তাকেও জেলে দেবে। 18 বছর নিচে বিয়ে দিলে জেল হয়। ওই মেয়েটার 22 বছর বয়স হয়ে গেল,
30 বছর হয়ে গেল, চুল পেকে গেল, দাঁত পেড়ে গেল, বুড়ি হয়ে গেল, মুখের চামড়া মোটা হয়ে গেল, কেউ আর তাকে বিয়ে করলো না। তখন পুলিশের খবর থাকে না, তখন থানা চেতনা হয় না, মেয়েটার বিয়ে হলো না কেন তখন কেউ জবাব দেয় না। বন্ধুরে, এই কথা বলতে গেলে তুমি দোষী। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো প্রস্ফুটিত হবে, অসত্য নির্বিত দূর হয়ে যাবে। প্যানের বন্ধুরে, এইবার বলো তো, মা বড় না বউ বড়? বিয়ে করেনি বলে মা করছিল যাচ্ছে, যেদিন বিয়ে করবি সেদিন বলিস। আপনারা বলুন, বউ বড় না মা বড়? কে বড় রে ভাই? হ্যাঁ, এতক্ষণ ঠিক বলেছে। বউ বড় না মা বড়? মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বর্গা টিভি পাটিবি করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। সকালবেলা উঠে বলে বউ চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা, নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাজবে না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। কি আশ্চর্য কথা! সমাজ বউ পাগলায় পাগল হয়ে গেছে। এসো বন্ধু, সেদিন ছিল জুম্মার দিন, মাইয়াউমাল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহ ইজা নুদিয়া লিস-সালাহ। যখন তোমাকে আজানের আহ্বান দেবে, হাইয়া আলাস সালাহ, এটা কার ডাক? কে ডাকতে বলেছে? আল্লাহ। নামাজের জন্য এসো। তো মসজিদে আজান হচ্ছে, আপনি তো জানেন আজানের পরে পরে খুতবা শুরু হয়, হয় কি না? তো আজান হচ্ছে, ও জানে যে আজানের পরে খুতবা হবে, তো আধ ঘন্টা দেরি করে যাবে। যেমনি ইমাম দাঁড়াবে এমনি যাবে, 2 রাকাত পড়ে হাইয়া আলাস সালাহ, এবার তুই পালা। এরকম লোক আছে না ভাই? আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলকে জিজ্ঞেস করলেন, হে রসুল সব থেকে বড় চোর কে? নবী বললেন, সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। জুম্মার দিন মসজিদে হাজার হাজার মানুষ কারি হয়ে গেছে। এখন বর্তমান সেই মসজিদে নববীতে 16 লক্ষ লোক একই জামাতে নামাজ পড়ে। 16 লক্ষ। আমি 2000 এই গত বছরের কথা বলছি। বিশ্বনবী জুম্মার দিন খুতবা শুরু করে দিলেন মেম্বারে। সাহাবীরা রাসূলুল্লাহর কোরআন হাদিস শুনছেন নীরবে, যেহেতু খুতবা হচ্ছে। খুতবার সময় কথা বলা যাবে না, খুতবার সময় ঘুমানো যাবে না। কোন মানুষের যদি ঘুমের ব্যারাম থাকে, যে ঘুম হয় না, ট্যাবলেট খায়, ওই মানুষটাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মসজিদে ঢুকিয়ে দাও, খুতবা শুরু হবে, ও ঘুমানো শুরু করে দেবে। ও খুতবা পড়বে। এরকম লোক আছে না? ভাইরা আমার, বন্ধুরা রে, বিশ্বনবী খুতবা দেওয়া শেষ হয়ে গেল। মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ আদায় হয়ে গেল। আদায়ের পরে বলল, সাহাবারা একটু বসো, হিউ মিনিট একটু বসো।
বলল, শোনো সাহাবারা, আমি তোমাদের নবী মক্কা ছেড়েছি, আমি তোমাদের নবী কাবা ছেড়ে এসেছি, আমি তোমাদের নবী জন্মভিটে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্ছ, জন্মভূমি ছেড়ে এসেছি। সারা বিশ্বের দামি পানি, পানিটার নাম হলো বীরে জমজম, জমজম ছেড়ে এসেছি। আমি সাফা মারোয়া ছেড়ে এসেছি। ওই দেশের মাটিতে শুয়ে আছে আমার প্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, তাকে ছেড়ে এসেছি। সাহাবীরা রে, আমি তোমাদেরকে জান্নাতের ঠিকানা বলতে এসেছি, বেহেশতের কানেকশন করতে এসেছি। আমি তোমাদের পিটি মাস্টার। কোরআনে বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি আদর্শবান নানা হতে চাও তাহলে বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি স্বামী হতে চাও বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নেতা হতে চাও বিশ্ব নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব গুণবলী, সব চরিত্র আখলাক আমার নবীর মধ্যে। বিশ্ব নবী মসজিদে নববীতে একটা চামড়ার ব্যাগ টেনে আনলেন, যাকে মস্ক বলা হয়। চামড়ার ব্যাগটা টেনে এনে নবীজি তার ভিতরে হাত ভরে দিল। হাত ভরে নবী একটা মাথা বার করলেন। বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহর নবী একটা কাটা মুন্ডু বার করলেন। ঝরঝর করে রক্ত পড়ছে, রক্ত শুকায় না। সাহাবারা বললেন, ইয়া রাসূল, এই মাথাটা কার? মুন্ডুটা রক্ত কেন? কারণটা কি জানতে পারি গো নবী? বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমি মদিনার মসজিদ থেকে একটা পিয়ন কাসেদ নির্বাচিত করেছিলাম। ইয়ামান দেশের সরজমিনি বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলাম। সংবিধানে, আইনে কাসেদ হত্যা করা হারাম। আমার কাসেদটাকে ওরা জবাই করেছে, আমার চিঠিটাকে ছিঁড়ে দিয়েছে, আমার বন্ধুকে জবাই করে চামড়ার বস্তাতে ভরে আমি নবী আমার উটের ওপরে আমার বন্ধুকে ফেরত দিয়ে দিয়েছি। সাহাবীরা রে, বারবার আমার বন্ধু আমার মুখের দিকে শুধু চায়। আমার বন্ধু আমাকে বলতো, হে নবী, আমার আব্বা নাই। নবী বলেন, সাহাবীরা রে, কাঁদিস না, তোর আব্বা তো দেখেছিস, আমি নবী আব্বা দেখি নাই। নবী আব্বা দেখেছে? জোরে বলুন। আমি আব্বা দেখি নাই। সাহাবীরা রে, মায়ের কোলে কত সোহাগ পেয়েছ, আমি 6 বছরে মা হারিয়ে ফেলেছি রে সাহাবী। সাহাবী বলেন, হে রাসূল, দিনের দাওয়াত দিতে যাচ্ছি আমি, নবী গো, ওরা আমাকে জবাই করবে, ওরা যদি আমাকে মেরে ফেলে আমি কি পাবো গো নবী? কোরআন বলল, হে রাসূল বলে দাও, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য যাবে হবে, যারা দিনের জন্য গলা কেটে দেবে, ওরা মরে গেছে, তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওর কবরে আমার আল্লাহ রুজি দেবে। এই ভাত চাল ডাল নয়, কি দেবে? রহমত। এই রুজি মানে কি? রহমত দেবে। নবীজি জনসমুদ্রে একটা কাটা হাত বার করে হাতে চুমো খান। সাহাবীরা কাঁদেন,
মাথা কাটা, হাত কাটা, পা কাটা। মানুষ মরে গেলে মানুষের রক্ত জমাট বেঁধে যায়। গরু ছাগল জবে করলো রক্ত একটু পরে জমাট বেঁধে যায়, কিন্তু সাহাবীর রক্ত টস টস করে পড়ে। সাহাবীকে দেখে কান্দে, হে রাসূল, হে নবী, এটাকে এখনো গেলে দেখবেন মক্কা মদিনায় মসজিদ দুটো আছে। একটা মসজিদের নাম হলো মসজিদে হারসি, হযরতে হারসা। আল্লাহর নবীর তাজদার মদিনার প্রিয় বন্ধু কাছে, তার কাছে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম, বাদশাহ আমার বন্ধুকে জবে করে দিয়েছে। ও সাহাবারা রে, মসজিদের সাতালকে বলা হতো আহলে সুফা। সেখানে কিছু ধর্মত্যাগী মানুষ থাকতো, সংসার ত্যাগী, বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, তারা থাকতো। তারা মনে করছে 3 দিন 4 দিন খাইনি, বোধহয় কেউ কোনো খেজুর হাদিয়াটা দিয়ে দিয়েছে, আমরা খাবো। এই নিয়ত করে বন্ধু হা করে আছে, দেখলো খেজুর নয়, মদিনাওয়ালা। মাথা রক্ত মুখে নিয়ে নবী কাদির মেম্বারে দাঁড়ায়। যুবকদের রক্ত গরম হয়ে গেল, নারায়ে তাকবীর। এই সেই ডিসেম্বর, এই সেই ডিসেম্বর, এই ডিসেম্বরের 6 তারিখে অযোধ্যার সরজমিনে মসজিদে বাবরি শহীদ করে দিয়েছিল। আবার সেই 6 ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে মসজিদে বাবরি শিলান্যাস হলো। কে বলে কত টাকা দিবি? একজন দিল 80 কোটি টাকা। কত টাকা? একজন দিল 25 কোটি টাকা, একজন দিল 10 কোটি টাকা, একজন দিল 1 কোটি টাকা, একজন দিল 50 লক্ষ টাকা। এত কুইক, এত তাড়াতাড়ি এত টাকা জমা হবে ব্যাংকে দিতে পারে না। পৃথিবীর কোন গির্জা, কোন মন্দির, কোন প্রতিষ্ঠান এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় ইতিহাসের পাতায় নাই। আছে? জোরে বলুন। মুসলমানের প্রাণ, মুসলমানের জান হলো আল্লাহর ঘর। ভাইরা আমার, মুসলমানরা পারে নাকি নিজের রক্ত দিয়া, নিজের জীবন দিয়ে মুসলমানেরা ইসলাম রক্ষা করতে পারে? নারায়ে তাকবীর। ভাইরা রে আমার, মায়েরা পারে নাকি? শোনো, কুস্তুনতিয়ার যুদ্ধে নবীজি মসজিদের ভিতরে রুমাল ঘোরাতে বলে, যেমন আমাদের জলসায় কাপড় ঘোরায় না ভাই, রুমাল ঘোরায় না? মসজিদে নববীতে বলল, সাহাবীরা রে, আমার পবিত্র রুমালটা ঘোরা। রুমালটা ছিল সাদা। এইভাবে রুমালটা যখন ঢেলে দিল, কিছু টাকা পড়লো রুমালে, কিছু গহনা পড়লো।